সাইতের বেরিয়েছে ধরতে আপনার বেড়াইছে আজ যা সাইজ করে ছাড়া দিব হুজুরে বেরিয়ে বালা বেরিয়ে বালা বেড়াইতে ধরছে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বার বদলাইয়া কইয়া হচ্ছে না ভোট দিত গিয়া করছেনি রে কা আলমগীরের বউয়ে মুখলেসের বউ কইছে কি হত্যা নাম আলমগীরের করে হত্যা রয়েছে আপনি মুখলিচার বড় না যাইবেন আমরা তো ৬০-৫ জন সাক্ষী রাখা ফির পুরা এই কি পুলিং অফিসারের সামনে এজেন্টের সামনে আপনি মুখলিচারে জামাইবেন না ইয়া রইছেন আপনি আলমগীরার ঘর গিয়ে হত্যা রয়েছেন কি হতেন ভোটটা দিয়া কোন ইচ্ছা মুখলিচার ঘর যাইগা ঠিক না কা আব্বা বাপের নাম বদলাইয়া ভোট দাও আবার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে তো তুমি কেমন আরেকবার আব্বা রেখেছ সাক্ষী আছে না পুলিং অফিসার সাক্ষী আছে না ফার্স্ট মার্কার ৫ জন এজেন্ট পারে সাক্ষী আছে না সবার সামনে তো তুমি হাতের আব্বা রেখেছ জিগাইছে না পারে তোমার আব্বার নাম কি কুদ্দুস চার ফুটে আমার আব্বার নাম আলমগীর তোর বাহার নাম তুই কুদ্দুস তুই যে কইলে আলমগীর তুই আর এই বাহের ফুট রইছ তুই বাপের মুহ কলঙ্ক দিছ ঠিক কিনা শীতের দিনে যার কথা খুব বেশি মনে পড়ে আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া শীতের দিনে মনে পড়ে কেন এটা উনি বুঝছে আমি বুঝছি আপনারা বুঝলেন না মারহাবা কয় বিশেষ করে কম শীত পড়লে আরো বেশি মনে পড়ে বেশি শীতে এত বেশি মনে পড়ে উনি চায়না থেকে আমাকে খুব সুন্দর একটা জিনিস উপহার দিয়েছেন যেটা কম শীতের ভিতরে কাজে লাগে পাতলা একটা কাঁথার মতো খুব সুন্দর এবং আরামদায়ক এই জন্য বলছিলাম আর কি শীতের ভিতরে মনে পড়ে আপনার একটা টেনশন থাকবো কিতা জানি কইল এই দিয়ে কইছিলাম আর কি জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া এ এলাকার জনমানুষের নেতা আমরা চাই এই মানুষগুলো ওই অসৎ আর স্বৈরাচারীর বিদায়ের পরে এই মানুষগুলো আমাদের উপরে নেতা হয়ে আসুক চাই নাকি চাই না সবাই চাই সবাই পড়ে না আমিন আমার প্রিয় ভাই আমার আদরের ভাই আমার কলিজার ভাই জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া আমন্ত্রিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম প্রিয় পরিচালক উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান প্রাক্তন মেম্বার বৃন্দ যিনি কম বয়সে মামলা খাইতে খাইতে দাড়ি ফেঁকে গেছেন এইরকম দাড়ি কই পাওয়া যায় আমি অনেক জায়গায় তালাশ করছি আমার কেউ মনে করছিলাম ওইরকম বানাইলে হয় না মেহেন্দি দিয়ে মারহাবা বলেন জোরে বলেন মারহাবা কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই জায়গাটা কি এখন এতক্ষণ ছিল কেন মহিলাদের জন্য ও এটা উপরে সামিয়ানা নাই নাকি নাই কথা বললেন না আপনারা যারা দাঁড়িয়ে আছেন এদিকে বসার ব্যবস্থা করা দিচ্ছে হ্যাঁ ছেলে আয় যাও এদিকে যাও আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন এই যে এদিকে আসেন ওইদিকে যান আইনো আইন যে কোনো জাত দিয়ে দিচ্ছেন ফটো আইন তুমি আইও না কি হাতারে ধরে তুমি খেলে দিচ্ছি কিতা হ্যাঁ থাক অসুস্থ হ্যাঁ লড়তো না ফিক্সড করে দাও টাইট করে দাও অভলন্টিয়ার লাগতো না যেন আপনি যান ওখান থেকে বসে আচ্ছা থাক পাশে থাকো যদি ইমার্জেন্সি কোনো দরকার লাগে একজন থাকো আপনারাও সবাই দিকে আসেন একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না তাড়াতাড়ি করেন দেরি হইতেছে মাফি সবাই সবাই দ্রুত ভলেন্টিয়ার যারা আছো ওই দাঁড়ানো লোকগুলাকে ওই পাশে এটা ফুক না ফুক দিকে হ আচ্ছা থাক আমি কইতে আছি এটা লাইট অফ
আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, এখানে আমি দূরের মানুষ না, আমি আপনাদের বেলা দিনের বেলা আপনাদের এলাকায় ওয়াজ করেছি। আমার একটা পরিবারের সাথে খুব বেশি সম্পর্ক, আপনি তো বুঝে ফেলছেন। ইসমাইল ভাই, ইয়াহিয়া ভাই, তারপরে আমার আমির হামজা ভাই, ওনাদের সকলের সাথে আমার একটা মধুর সম্পর্ক। আমি এত করে সম্পর্ক ছিল না আমার, কিন্তু ওই কি বলে মাজলিসুল মুফাসসিরিনের কারণে যখন ইসমাইল ভাইয়ের সাথে কথা হয়েছে, পাশাপাশি অন্যান্য ভাইদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। পাশাপাশি আমি আপনাদের এই বাদেশ্বরে এসেছি, তারপরে আরেকটা জানি কি আটলাতে এসেছি, পাগাজং এসেছি, পার্শ্ববর্তী অনেক জায়গায় আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। তা আমরা এখানে এসে দাঁড়ানোর জন্য আনি নাই আপনাদেরকে, এদিকে এসে বসে যেতে হবে। একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়ুন, নাইলে চেয়ার দিয়ে যারা বসছে তারা দেখবে কেমনে। বসেন। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন নাই, একটু ঘুরে বসেন। রহিম ভাই আমার দিকে ঘুরে বসেন, মেম্বার সাহেব আমার দিকে ঘুরে বসেন, আর একটু সামনে এসে বসেন যেন আমি দেখতে পারি। ওকে ফাইন, একটু ঘুরে বসেন। হ্যাঁ, মাশাআল্লাহ, নেতাইছে না। আগে তো নেতা দেখলে ডর করতো, এখন ভাই ভাই লাগে। আগে তো নেতা দেখলে না, ইয়ার একটা সিফা দিয়া থাকতো, মাইকটা নিলিয়ে যায়। বয় যান না, আহা, এই লোকগুলো আইসা এখানে দাঁড়ায় গেল। তোমাদের পেছনের লোক আছে না, তুমি মাঝি দিয়ে দাঁড়াইলে পেছনের লোক দেখবে কেমন? এটা কি বলা লাগে? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু আওয়াজ দিয়ে, হ্যাঁ, এত আলগা আওয়াজের দরকার নেই, সমান সমান। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন। হ্যাঁ, আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর মনে কত মায়া। একটা মানুষ জাহান্নামে চলে যাক, এটা আমার আল্লাহ চান না। সবগুলা মানুষ আমরা জান্নাতে যেতে পারলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কয় না? আপনি হয়তো মনে করতে পারেন মাহফিলে লোক জায়গা হয় না, জান্নাতের ভিতরে জায়গা হবে নাকি? বুখারী শরীফে হাদিস এসেছে, সর্বশেষ লাস্ট ওয়ান, যিনি সবার শেষে জান্নাতে যাবেন, তিনি যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবেন, ডাইনে তাকাবেন, সামনে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, উনি দেখবেন গোটা জান্নাতটার ভিতরে একটাও মানুষ নাই, সবটা জান্নাত খালি। এটা কি প্রথম না শেষ? সবার শেষে, এরপরে আর কেউ জান্নাতে যাবে, একটা লোক আর জান্নাতে যাবে। ও, আমার তো কথাটা কইতে মনে নাই। মোবাইলটি বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন বন্ধ করেন। এইভাবে ওয়াজ হয় না। আপনি একবার চান আমার দিকে, 50 বার চান মোবাইলের দিকে। বন্ধ করো।
ওমা বন্ধ হয় না করে পকেটে সবার মোবাইল পকেটে ঢুকান, এ সালা কি করো না, বাটফারি করতে করতে তো বাংলাদেশটাতে মাথাত লাগাইলেই বাটফারি যত জাতের আছে বাঙালি এমন হিয়াইছে। আর নাইলে বেড়া কত দেশে তো সরকার বদল হয়, এই সরকার আইব, আরেক সরকার যাইব, আরেক সরকার আইব, এক সরকার যাইব, এটা তো স্বাভাবিক। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র দেশ যার নাম বাংলাদেশ, সরকার বদলের পরে ৩৩৩ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন ব্যবসায়ী এক লগে পুরা হাজার হাজার লোক দেশ থেকে পালিয়ে গেছে। এটা একটাই দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটার নাম বাংলাদেশ, কারণ সব ভাট ফারাইয়া পড়ছে। এখন কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে আঞ্জা দিয়া ধরছে বাহের দিনের খেত, ঠিক কিনা কও? মোবাইলগুলো বন্ধ করতে হবে। বোকা কোথাকার, এই যে ওই ছেলেটা শুনে না, একটা মোবাইলও ধরবেন না, সব সময় তো ইউটিউবের ভিতরে দেখছে। তখনও যদি ইউটিউবের ভিতরে চাইয়া থাকে তো বাড়ি শিখতাম আমি। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে আওয়াজ কারে কই লইয়া পড়বো, এটার জন্য আর বলা না লাগে। আমিন হান যাবে যে আমরা আপনার দূরে যাওয়া লাগবে, ঢাকা যাবে। ওকে থ্যাংক, বসবেন? ওকে ফাইন, বসলে তো মোস্ট ওয়েলকাম। আমি তো আরো ক্ষতিগুনি মনে করি, এটা তো বইছেনে যখন বর শেষ করে যায়। কালু খাওয়া একবার এক মাহফিল কিছু হুজুর আমার তাড়াতাড়ি আছে, ঢাকা যান, আধা ঘন্টা করে সারছে। আমি জানো না হুজুর, এটা হালাইয়া যাওয়ান যেত ভাল লাগবে আছে, এটা তো বইয়ে থাকেন। শেষে মোনাজাত করে গেছে, আমিন কয় না, জুড়ে কয় না আমিন। বাচ্চাগুলো আমি বিরক্ত করতেছে, ছেলেরা মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বিরক্ত করবেন, আপনি খেয়াল রেখেন একটু দিবে আওয়াজ। এই যে ওই দিকে ঘুরছো কেন, একটু চুপ করে মন দিয়ে কথা শোনো বন্ধুগণ। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে, কথা মনে আছে, সবার শেষে যেই মানুষটা জান্নাতে যাবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লাস্ট ওয়ান, সবার শেষ যিনি জান্নাতে যাবেন, জান্নাতে ঢোকার পরে তিনি যখন উঠে দাঁড়াবেন, ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, দেখবেন কোথাও একটা লোকও নাই। তার সন্দেহ ঢুকে যাবে, আমার ইমাম সাহেব কু, আমি যে জান্নাত দেখি যে কেউ রে দেখি না, আমরা ইমাম সাহেব হুজুর কু, বড় হুজুরে কু, তারা তো থেকে অবশ্যই আগে আইছে, তারা কেউ রে দি দেখি না। তো জিগাইয়ে দেখবে আল্লাহ, আমি তুমি কইলা যে আমি সবার শেষে, তা আগে যারা আইছে হাজি সাহেবে, বড় হুজুরে, ইমাম সাহেব হুজুরে, তারা কেউ রে দি দেখি না, তারা কু। আল্লাহ বলবেন কেন, কি দরকার? আমার জায়গাটা একটু দেখাই দাও যেন শুয়ে যেতে পারি। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা, যত দূর তোর দু চোখ যায়, যত দূর তোর দু চোখ যায়, যত যেই দিকেই তাকাও, যত দূরে দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সে চমকে উঠবে, থমকে দাঁড়াবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, আহারে আমি না বিলে শেষ, আমার জন্য এত বড় জান্নাত, যারা আগে এসেছে তাদের জন্য না জানি কত বড় জান্নাত। আল্লাহর কাছে অভাব নাই, সবগুলা মানুষকেও যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, আল্লাহ জান্নাতের জায়গার অভাব হবে না, ঠিক কিনা? এই জান্নাতে যেতে মন চায়? সবার মন চায়? আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেন, ৬টা কাজ জান্নাতের জামানত স্বরূপ। তুমি যদি ৬টা কাজ আমার কাছে জামানত রাখো, যেমন আপনি ব্যাংকে যদি যান লোনের জন্য, আপনাকে বলবেন কি জমা রাখবেন, স্বর্ণ রাখবেন নাকি ব্যাংক দলিল রাখবেন, নাকি জমিন দেবেন নাকি বাড়ি দেবেন, জামানতের উপরে আপনার সুদ নির্ভর করে, ঋণ নির্ভর করে। আপনি জামানত দিতে পারলে আপনি ঋণ পাবেন,
আর নয়তো বা আপনি ঋণ পাবেন না। ১,৫০০ বছর আগে নবীজি ডেকে কয় ৬টা জিনিস যদি জামানত হিসাবে ওই ব্যাংকের ঋণ আগার আগে, যেমনে তুমি ওই কি কয় এদিকে মানে হ্যাঁ নকিটা বিচারতে আছে ওয়াজ হ্যাঁ সাইয়া রয়েছে হ্যাঁ পুরা ১৪ গ্রামের হেবাডার মতো কইয়া লইতাম রে। ১৪ গ্রাম এক মাহফিলও গেছি, এবারে কোনো মতে আমার দিকে ঘুরাইয়া বয়াইতাম পারি। আমি কো আমার দিকে ঘুরাব না, আবার কইছি ও ঘুরাব, ৩বার কনের পরেও ঘুরে না। আমি লাস্টে যে কি আপনি যে আমি কইতেছি আমার দিকে ফিরা বইতেন, আপনি হেবিল চেয়ে রয়েছেন দিতে হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। আমি কই চেয়ারম্যান হইলে আপনার সমস্যা কিনা? কয় হুজুর আপনার বাড়ি হলো ব্রাহ্মণ পাড়া আর এটা হইলো ১৪ গ্রাম, তো এই সব যারা দেখতেছেন তারা হইলো সব আমার ভোটার, তো আপনার দিকে চাই আল্লাহ বই তো ভোট আমার সামনে, আপনি কি নির্বাচন করবেন? আমিন কর, জুড়ে কর। মুসলমান মন দিয়ে শোনো, ৬টা জিনিস, ৬টা জিনিস যদি তুমি জামানত রাখতে পারো, আল্লাহর নবী বলেন জান্নাত আমার কাছে আমানত। তুমি ৬টা জিনিস রাখবা জামানত, ৬টা জিনিস রাখবা কি জামানত, জান্নাত আমার কাছে আমানত। তুমি ৬টা জিনিস আমার কাছে জামানত রাখবা, এন্তেকালের পরে আমার চাইয়া জান্নাত হয়ে যাইবা। এটা নবীর কথা। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আজকে আমরা ৬টা জিনিস নবীজির কাছে জামানত রাখতে রাজি আছি নাকি নাই? কেমনে রাজি হইব? হল তো কইছি না ৬টা কি, আগে শূন্য লন, এরপরে হিসাব মিলাইয়েন পারবেন কি পারবেন না। ৬টা জিনিস তোমার জামানত রাখবা নবীজির কাছে। কাসাইটার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যাও গো মা। ও মা, প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না, তোমরা ইচ্ছে করলে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারো না। তোমাদের বাড়ির আঙ্গিনায় আজকে মাহফিল, শুধু একটু মনোযোগ দিলেই হয়। তবে সব সমস্যা হইল মহিলারা জীবনেও কয়েকজন একখানো মিল্লা ওয়াজ শুনতে পারে না। আমরা বেড়াইতে এত মানুষ বইয়ে ওয়াজ শুনতেছি না, ভিড়িতে ৫-৬ জন একখানো হইলে ওয়াজ শেষ। কিতা করে তারা? একজন আরেকজনটা কিতা তারা ফুটফিটটা মুরগার চাওটা ডিম পারেনি, এই চলতেছে। তোর জামাই যে বিদেশ ফোন দেয়নি, কয় হ দিত না কেন, ভিডিও না ওটি এই আলাপ সালাপ চলতে কি আর ওয়াজ, ঠিক রে? ও কাসাইডার আম্মারা, আলগা আলগা বইয়েন, একখানো বইয়া ওয়াজ শোনা আপনাদের জন্য কষ্টকর। আলাদা আলাদা বইছেন, দুটা কথা শুনেন গো আম্মা। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। জামানত কয়টা জিনিস? যেরকম কয়টা? ১ নম্বরে নামাজ আদায় করা। ১ নম্বরে হইল নামাজ। আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, এই ৫ ওয়াক্ত ফরজ নামাজের কথা বলা হয়েছে, আপনি যদি এই ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের ব্যাপারে নানান জায়গায় নানানভাবে বলেছেন। যেখানেই মুমিনের আলোচনা এসেছে সেখানেই নামাজের কথা এসেছে। ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ কয় মুমিন যদি হইতে চাও অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনা লাগবে আর নামাজ কায়েম করা লাগবে। বলো সুবহানাল্লাহ। নামাজ, আহা ও মামা, ছেলেগুলো এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবো আমি? কি হলো ভাই, একটু সুযোগ দেন। এখানে কি সব কাসাইটের মানুষ? কত দূর থেকে মানুষজন আসছে। এই ৩-৪টা ফলাফানের লেগে তারা ওয়াজ শুনতে পারতো না। তুমি কি মনে করছো এটা বান্যা নিব? তারা উদাম করে যখন চিহুন চিংলে দিয়ে ফাটফাট করে কি চালাইবো, তখন না টের ফাইবা ফিটা কি জিনিস মনে করছো অন্য মাহফিলের মতো। এটি কি তুমি মনে করছো এটি সেতা মানুষ না? হ্যাঁ না, মেম্বার সাহেবের সাথে তুই গেলে থামাই রাখতে পারবো তোমরা? ধৈর্য ধরে বৈশা থাকো, যেমনি কই এমনি থাও।
সবাই আমার দিকে তাকাই থাক, হ্যাঁ বিরক্ত করবা না, আমিন বলেন। কয়টা জিনিস? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। রহিম ভাই কইতেন না কয়টা? রহিম ভাইকে হুজুরের যেই মতো আমারও হইল। কয়টা রে? 6টা জিনিস। 1 নম্বরে নামাজ। যত জায়গায় নামাজ এসেছে, কোন জায়গায় নামাজ পড়ার কথা আসে নাই, সব জায়গায় নামাজ কায়েম কথা এসেছে। নামাজ কায়েম কারে কয়? আমি তাফসিরগুলো খুলে খুলে পড়তেছিলাম। তাফসিরে মারিফুল কোরআন, যেটার রচয়িতা হয়েছে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন নামাজ কায়েম করা কারে কয়? শুনো, 2টা জিনিসের নাম হইল নামাজ কায়েম করা। কয়টা জিনিস? 1 নম্বরে করেছেন, 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ। খুব খেয়াল করেন, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ নামাজের পরিপূর্ণ বিধান কায়েম করে, প্রতিটি নিয়ম কানুন মেনে নামাজ আদায় করা, এটারে কয় ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। আমি বলছিলাম নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। কয়টা? কথা বলে না, কয়টা? 2টা জিনিসের নাম হলো নামাজ। 1 নম্বর হইল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান যা আছে, অজু, গোসল, অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল, নিয়ম মতো সুন্দরভাবে। আমরা যে নামাজ যে ঝিলা ধরে না, হুজুর নামাজ তো পড়ি, কোনো বদলায় না, দি চরিত্রটা বদলাইব কেমনে? নামাজের আগে হইল অজু। নামাজ হইল জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল অজু মিফতাহুস সালাত। অজু হইল নামাজের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। জান্নাত যেমন যাওয়া যেত না নামাজ ছাড়া, আর অজু ছাড়া নামাজ হবে না। এই জন্য অজু আগে। আমরা অজু কি হয়? আমরা অজু আনাদো। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়, যেই মানুষটা শীতকালে ঠিকমতো অজু করে। তইলে আমরা যে খাদ্য তৈরি হইব, নবীজি 1500 বছর আগে জানতো। আমরা সাইডো ফাইল চাইয়া টাইট জাম্পার এই মোটা জায়গাটা পর্যন্ত উঠছে, গিরাটা পার হইছে না, এবারে সাইডো ফাইল চাই অজু করে আইয়ে পড়ছে না। ভাই আপনার কি কেউ দেখেন না, এই যে এই ছেলেটা যে মোবাইলটা নিয়ে এরকম বিরক্ত করতেছে, দেখেন না আপনারা কেউ? হ্যাঁ, একটা ফলারে সাইজ করতে এতজন লাগে নাকি? আস্তে আস্তে 2টা দিয়ে দিবেন, দেখবেন ফাইসি ফিস করে বাজ যাইব। আমি কত একজনে ক্ষতি করবে, এটাকে ফাইতে দিয়ে রং যাবো। মার হাবা কর, জোরে কন মার হাবা, আরো জোরে মার হাবা। তুমি সরো এখান থেকে, সামনে থেকে মুরব্বীর সামনে গিয়ে বসে দিতে হন। হুজুরও না দিতে করো, হুজুরও এসে লিখিতা করো কি গো? যে একটা লম্বা পাঞ্জাবি গাল দিছে, তার দাদাই কইতেছে কি তারে তুই দিমা যাবে না। আমরা যারা মোটা মোটা বেড়াই, আংটি দিয়া রাখছো টাইট কইরা, চামড়া ফাড়ে ফাড়ে, এ আংটি ঘুরাইয়া ঘুরাইয়া পানি ডুবাইবা। অনেকে আছে লুঙ্গি এমন শক্ত কইরা ফিনছে, গোসল করে উঠাইছে, দেখে যে লুঙ্গি খুলছে, পরে দেখে যে লুঙ্গি হুক না। তাইলে লুঙ্গি যদি শুকনা হয়, এই জায়গার চামড়াটাও ভিজা না শুকনা। অনেক মোড়া বেড়াইতেছে, তারা নাবি অনেক ভিতরে, ফ্যাট ফুট যে বার হয়ে গেছে গা, নাবি অনেক ভিতরে, হয়তো আঙ্গুল দিয়া গুথাইয়া গুথাইয়া ভিতরে পানি দিতেইব। অনেকের ফ্যাট আছে ভাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া উল্টাইয়া পানি দিয়া ভিজাইয়া ভিজাইয়া, মা এটা কিতা করো নহন তো বড় হয়ে গেছে। ঠিক নি রে? বেড়া বেড়াই আসেনি মোটা বেড়ায়। অনেকের আছে হ্যামা এটা দাড়ি, হসকুচ্চা দাড়ি, ঘন ঘন দাড়ি, পানি ডুহানা ভিতরে করে সুপা দিয়া দাঁড়িয়ে সুপ সুপা করে সু ভিজাই রাখুন লাগবো। অনেকের ঘন চুল, তারা এই কাম করন লাগবো। আব্বা 1 ইঞ্চি জায়গা যদি শুকনা থাকে, তুমি 250 ডুব দিতে পারবা, ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসল না হইলে তাহাজ্জুদ পড়তে পারবা, নফল পড়তে পারবা, ফরজ পড়তে পারবা, বিনাশক চাষ করতে পারবা। তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? ও মুসলমান,
তাহলে নামাজ কায়েম করা মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলা ঠিকভাবে আদায় করা। আরেকটা নামাজ আদায় কারে কয়? আমি বলছিলাম দুইটা জিনিসের নাম নামাজ আদায় করা। একটা গেল মাসালাগত, আর একটা হইল সমষ্টিগত। এটা হইল তুমি নিজে নামাজ পড়বা, তুমি যদি বিয়া কইরা থাকো বউয়ের নামাজ পড়াইবা, সুইটা সেটটা যদি হইয়া থাকে হেতান্ডিরে নামাজ পড়তে বাধ্য করবা। তুমি একটা ফ্যাক্টরির মালিক, তোমার ফ্যাক্টরিতে 500 জন লোক কাজ করে, তুমি নামাজের ওয়াক্ত দেবা, সময় দেবা, বলবা যে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হইলে নামাজ না পড়লে আমি তোমাদের ফ্যাক্টরিতে রাখবো না, প্রয়োজনে কাজ কম করো, নামাজ ছাড়া যাবে না। তুমি মাটি কাটুন আনছো, তারে ডাক দিয়া কইবা ভাই সাহেব আজান পড়লে খেতের লাইলো 4 রাকাত ফরজ নামাজটা পইড়া লইও, নাইলে কইলাম ঘর বাত নাই, চাকরির বেতনও নাই। এইভাবে তুমি নিজে নামাজ পড়বা, তোমার পরিবারের নামাজ পড়াবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের মানুষগুলারে নামাজ পড়াইবা, তুমি চেয়ারম্যান তোমার এলাকার মানুষগুলোকে, ইউনিয়নের মানুষগুলারে তুমি নামাজ পড়াইবা, তুমি উপজেলার চেয়ারম্যান তোমার আওতাধীন উপজেলা ভুক্ত প্রতিটা মানুষকে নামাজ পড়াবা, তুমি মন্ত্রী এমপি তোমার দায়িত্ব হলো তোমার সংসদীয় আসনে নামাজ কায়েম করা, তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমার দায়িত্ব হলো সংসদে আইন করে পাশ করে ওটা বাংলাদেশে নামাজের ওয়াক্তে নামাজ কায়েম করা, ঠিক কিনা? 5-6 বছর আগে আমি এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা কথা কিন্দিনা চান্দিনা 5-6 বছর আগে যখন আমি এই ওয়াজ করছি, আমার লগে দিয়ে এক এমপি সাহেব বইয়া দিচ্ছে। এবার আমার কয় হুজুর মাইকটা আপনারা তো যেটা কোন এটা তো সুন্দর লাগে, আমরা চান্দিনা থানার পুলিশ কয়জন আর গ্রাম কয়রা, এই নামাজ কায়েম করুন কিরে যেমন তেমন কথা, কেমনে কিতা করাম, এত মানুষের ভিতরে নামাজ কায়েম করুন রেখি যেমন তেমন কথা, এটা ন্যাশনাল মাইক তোলার কথা কইয়া দিছি। মারহাবা বলো। আমার এমপি সাহেব কয় হুজুর গ্রাম কয়টা, থানার ভিতরে পুলিশ কয়জন, এক গ্রামে তো একজনও পড়ে না, অর্ধেকও পড়ে না, 4 ভাগের 1 ভাগ পুলিশও পড়ে না, তো নামাজ কায়েম করবো কেমনে? পুলিশ জায়গায় যায় যাইব কেমনে? ভাইসা কথা তো খেলাইছেন সুন্দরে, আসল কথা তো গেছেন না। আমার ভাই একটু আগে ইসমাইল ভাই সুন্দর করে বলে গেছে, বুঝো নাই তোমরা, খেয়াল করো নাই, ঘরে ঘরে যাওন লাগতো না, গ্রামে গ্রামে যাওন লাগতো না, জমার টাইম হইছে, তোমরা রামরাইল নিও মেন রোডের কিনা কিনা রামরাইল কি রাইল রামরাইল জমার আজান পড়ে গেছে, পুলিশের গাড়ি রামরাইল খেলি হইছে, গিয়া দেখে যে দোকান 5-6টা খোলা, কয় জমার আজান দিছে নি রে? কয় হ দিছে। কয় তোরা দি দোহান খুললা দোহানদারি করতে আসত? ওরে কাজ নতুন নি, কবে ধরে তো করতে আসি। পুলিশ আগিলা দিন নাই ফিসমোরা বান্ধিয়া হতাইলা, এখন ফার্স্টারে রামরাইল ফিসমোরা বান্ধিয়া হতাইয়া দোহানো তালা লাগাই দিছে, এহেন দিয়া যে আইয়ে দেহেনিও। আরে কথা কয় না রে, যারা আইয়ে রামরাইল দিয়া বাদেশ্বর, তারপরে গিয়া যারা ওই কাসাইট বগাবাড়ি মাসিয়াতা যারা এইফেল ঢুকতে আছে তারা দেহেনি, গিয়া কয় কারে বানছে কারে রে? কমে আমরা না রে। কয় মেম্বার সাহেব কি রে বানছে? কিছু কইতাম তাড়াতাড়ি ফাদা ফাদা গাই দিয়া যায় গিয়া তোরারও বান্ধা নমুনা খারাপ। কয় কে রে বানছে? কয় নামাজ পড়ছি না দেখা। নামাজ পড়ছি না দেখা জমার টাইমে দোহান খোলা রাখলাম কে রে? এর লেগা ফিস মোড়া বান দিয়া হতাই লাইছে। অহন যাবারায় দেখছে কাসাইডের, এবারে ফোন দিয়া কয় ফুট করে, আব্বা আমি তো রাস্তাত। আরে তাড়াতাড়ি মসজিদ আইতে আছে, ঠিক কেনা কাবু নাই তো রাখতে বলছি ওজু হতাই লাইতেছে বাইন্দা মেম্বর ধরে হতাই লাইছে, চেয়ারম্যান বাকি রয়েছে তে ওজু ওজুলো কবি ঠিক কিনা কা রামরাইল ফাস্টারে হতাই রইলে কাঁচাইটার দাঁড়াই দাঁড়াই দেখবা কি এর উঁচু কি এর কিনা দুপুরে ইয়ে মসজিদে পড়তে আছে, কারণ যারে পাইব তারই ধরে লাগবো। ভাইও ঘরে ঘরে ধরন লাগতো না, রামরাইল ফাস্টারে হতাই লইলে 5 বছর তোমরা আর কানে মাসি লাগতা না, ঠিক কিনা কা ঘরে ঘরে লাউন লাগে না, একটারে সাইজ করে বাহির দণ্ডে সুজা, বাহির দণ্ডে সুজা। রামরাইল ফাস্টারে বান্ধ পুরা
ব্রাহ্মণবাড়িয়া সদরে কোথাও যাওয়া লাগবে না, দেখবা খবর পৌঁছে গেছে মোবাইলে মোবাইলে। পরের শুক্রবারে এটা পুলিশে ফোন করে জোয়ার ঘুরতাম নি, ঠিক কিনা কও? একবারে সহজ। এটারে কয় নামাজ কায়েম, ঠিক কিনা কও? আমরা তারা নামাজ কায়েম করবো দূরের কথা, এই বাংলাদেশে বিগত 15টা বছর আমরা খেয়াল করে দেখলাম ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো যেগুলো নামাজ পড়ে তাদেরকে তালিকা লাগাইয়ে তালিকা করে তাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হয়েছে, ঠিক কিনা বলো? আমরা দেখেছি কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট ফিন্দে কয় তে বুধয় শিবির করে, তে বুধয় জামাত করে, তে বুধয় নামাজ পড়ে, তে বুধয় ইসলামী রাজনীতি করে। ভাই সব মনে রাখবেন, এই দিন দিন না আরো দিন আছে। 92% জন লোক মুসলমানের দেশে নামাজ পড়ার অপরাধে আমার যুবকগুলারে জেলখানাও ঢুকাও। আমার দেশে চোর গুন্ডা বদমাইশ রাস্তার ভিতরে ঘুরে আর আমার আলেমগুলো জেলখানার ভিতরে থাকে, ঠিক কিনা বলো? তারা আবার জিগায় আমরা দুষ্টা গীতা, দুষ বিচাইরা পান আমরা দুষ্টা গীতা, আমি দুষ্কিতা বুঝো না, কইতে আছি দুষ্টা গীতা কইয়ালে তোমরা আর আইনার না আই হল পালাকে সারা বাড়া লাগাই দিয়া দেখে কইয়ালাই তা দুষ্টা গীতা বিচাইরা পাও না। এক রাজা বিশাল সেনাবাহিনী, অস্ত্র গোলা বারুদের অভাব নাই, টিহা পয়সার অভাব নাই। এই রাজার সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে, আরেক তারা জিতছে। এই কথা খেয়াল করো, রাজার কোনো অভাব আছে না? কথা না, রাজার কোনো অভাব আছে রে? রাজার কোনো অভাব নাই। পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, রাজমশাইয়ের কত তান আছে, এর ভিতর দিয়ে রাজমশাই ঠকছে, আরেক তারা জিতছে। তো রাজমশাই সেনাপতিরও খবর দেয়, সেনাপতি কই জি রাজমশাই, আমরা হারলাম কেন? কয় 101টা কারণ আছে। কয়টা কারণ? আর কথা এখন ওয়াজ হইব মনে, আমরা যে একজনের কথা কম না কিতা, তারা মনে করছে আমরা যে স্টেজে বইছি দে বেশি, তাকে বালিশ দে, তারা হুদবো ওটাই দেখেন দিয়া কুল বালিশ দিস কাটতে হুদবো। তারা বসাবো, বসাও, তাহলে বসা। আর এক বইব কখনো আমার তুললে বইলে পারে। ফাঁকা জায়গা থাকলে একটু আগায় জায়গা দাও, ছেলেরা ফাঁকাও। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা পড়ছে, তারা এতক্ষণ আইসে না, ওখানে আইসে কি তাবারুক আছে শেষে দিয়া? ও তাবারুক নয়, রুহের তাবারুক আছে। মার্শাল্লাহ, অনেক লোক চলে আসছে। হ্যাঁ, কথা কইন না, আমিন ক। তোমরা যে কোশ্চেন করতে আগ্রহিতা, তোমরা লড়ছো নি কেউ জায়গাতে? ফাললে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা দাও, এটার ফায়দা পাইবা না তুমি? তারে যাতা দিয়া বয়া। মার্শাল্লাহ, সুন্দর হচ্ছে যাতাটা। যারা উঠবা চিন্তা করে তার ফাইল চাও। সবাই শোনো, আমিন কর। লাল টুপি, লাল টুপি এদিকে ঘুরে বসো, আমিন কর। আরে জোরে কয় না রে। রাজা যখন জিগাইছে, আমরা সৈন্য আছে, গোলা বারদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ দেখতে আমরা ঠকলাম কি রে? সেনাপতি কয় 101টা কারণ। কয়টা রে? বা কথা কয় না, কয়টা? আমাদের 101টা কারণ আছে আমরা ঠকার পিছনে, হারার পিছনে। কয়টা না? 101টা কারণ। এক নাম্বারটা কও। সেনাপতি কয় রাজমশাই আমরা জিততে গেলাম গো। আরে ঠক জুত করে হেঁটে তুই জিগাইতেছি। 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে ইসলাম বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম, লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি তৈছে? রাজমশাই দেখ আর কারণ লাগতো না, একটা সারবো আর কারণ দিয়ে কি তখন গুল্লি ভিজা গেছে গা। তো তুমি আরো কারণ বিচার করতে এই একটাই তো সারে, গুল্লি ভিজে গেছে, গুল্লি করবো কেমনি? ঠুস ঠুস, এটা কোনো আওয়াজ হয় না, কেউ মরেও না। তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না। সুতরাং 101 কারণে করে একটাই সারবো। আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে,
101টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল তোমরা আলেম ওলামার উপরে জুলুম করেছো, ঠিক কিনা বলো? আর কোনো কারণের দরকার আছে? একটা 15-20 বারে বোতল হইলেও তোমরা রায় মজতো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছ। আবার কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না খুঁজা, সুর বাটফাট সিনা বাবাইয়া আনে, আর আমার আলেমেরা জেলখানার ভিতরে থাকে। তুমি কি ওয়াজ শুনেছ নবীজি? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি। কথা শুনে আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই, বিচার দিয়ে দিছেন আহকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে, ঠিক কিনা? এই দরবারটা এমন একটা কড়া দরবার, এখন বিচার দিলে বিচার পাওয়া যায়নিও, পাওয়া যায়নি, যায়, টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ, বাস্তবতা। কেউ বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না। চেষ্টা করে চাইছি, পরে চাইয়ে দিলে আমার বিরুদ্ধে হইয়া যেত। আমি কইতাম চাই হ্যাঁ বেটারে পুরা পরে আইয়া আমার উপরে, এলাকার কেউ বিরুদ্ধে কইরা উচিত কথাটা কইয়া যাই, কইয়া লইতাম রে, উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো। ও ভাই, কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহন কথা একটা খেয়াল করে শুনে, সবাই কি বলছে? দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? মসজিদের মিম্বর, ফিরসা বুজুরে, মাহফিল, আলেমায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ। ছিল নি? আল্লাহ কয় না তোমরার বুদ্ধি লইয়া আমি চলি না। আল্লাহ কয় দফা 1, দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ আরে না, পাপ বাতি হয়ে গেছে কেননা, পদত্যাগ হইতো না রে, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। কেউ যে এটা চাও নাই, এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ গিয়ে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত রাখুন লাগবো। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ যে মনে হয় ফজরের আগে ছাড়তাম ফাটতাম না, মারহাবা কয় না রে। আমির হামজার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে, কি তারে কইল হাজান কম্মালা, কি আরে কথার কথা না, সেটা মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, তাইলে নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, ফাকাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমনভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত, বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, জাকাত দেওয়া। জাকাত কারে কয় আমরা বুঝি না, হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি, ওটা কার জন্য নতুন নি, পুরা বছরে তো দেই,
সেদিন তো হগিন্নি বেডিরও ভিক্ষা দিছি। এবারে জাকাত বুঝে হগিন্নি বেডিরে ভিক্ষা দাও। তো সেদিন আমরা এতিম ফলোটার লুঙ্গি নাই, তাদের লুঙ্গি বেড়ে কিনা দিলাম না, তাদের লুঙ্গি কিনা দিছে। এবারে হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা দিচ্ছে না পা। এটি হলো নফল দান। তুমি মসজিদে টেহা দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমারে আল্লাহ আটকাইতো না। ভগিন্নি বেড়িরে ভিক্ষা দিছ, না দিলে তুমি গুনাহগার হইতা, না দিলে বালা। কিন্তু জাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা? এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম, এটি অনেক জটিল মাসালা জাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা এখন তো গ্রাম তো হুজুরের কাছে গেলে সেখানে এখন ইসমাইল হুজুরে জিগাইবেন, ইয়া হুজুরে জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা কয়টা না, যেহেতু আমরা কয়টা 6টা কথা খাওয়ার শেষ করণ লাগবো, আমরা আর কিন্তু ঘন ঘন কইলাই। 3 নাম্বার, আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো, তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুডের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আছি, কথাটা কনের সময় সাইরো ফাইল চাইতে আছি, তখন আমির হামজা বুঝতে হইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। এখন আমির হামজার কথাটা কনের আগে আমি সাইরো ফাইল চাইলাম, এইটা দেখো আমির হামজা কথাটা হুন্নে লগে লগে আরেক দোহানো গিয়া সকলের সামনে কইয়া দিছে। এটা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরা মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভোট, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, ও কাসাইডের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরা জান্নাত দিছে, আমরা জান আর মাল কিনছে। তাইলে আমরা জান আর মালকে আমরা আছে না বেচালাইছি? আহা, কথা কয় না। জানকে আমরা আছে না বেচালাইছিও? আহার এটি কথা দি কয় একটা লোক। আরে জানকে আমরা আছে না বিক্রি হয়ে গেছে? মাল কি আমাদের আছে না বিক্রি হয়ে গেছে? এই জান আর মাল দিয়ে আমরা কি কিনছি? কথা না, কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জান আর মাল দিয়া তুমি জান্নাত কিনা লাইছ। জানার মালিক তুমি না, মালের মালিক তুমি না। বলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে না আছে। তোমার জান নেওয়ার সময় আজরাইলে তোমার একটা কথাও জিগায় না। তুমি যদি মালিক হইতার আব্বা, তোমার ইয়া জিগাই লইল, ভাই সাহেব আপনার জানটা নিতাম ইসলাম, আপনার কি মত? আপনি কইল নইল আর এত তাড়াতাড়ি এখন সরে ওহন কি আর জান? আমরা ফলা বিয়া করাইছি না, একটা নানাটা খুঁজলাম না, দাদাটা খুঁজলাম না, কি আর জানলো না? বুঝলা তোমারও তো জিগায় না, জিগাইব কি? তো জানবো তোমার না। জান যদি তোমার হইতো, তোমারে জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা? যেহেতু জীবন হরণ করার সময়, মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, বুঝা গেল জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। যদি মালের মালিক আমি হইতা, আমরা ক্ষেতের ভিতরে ধান ফাইকা রইছে, আল্লাহ দিয়ে বৃষ্টি শুরু করছে, মমিনসিনা কামলাই না হতো, এটা কালকে সকালে দানি হইব, এর ভিতরে বৃষ্টি হইতে হইতে কমর সমান পানি হয়ে গেছে গা, ধান গাছ এক হাত নিচে ফুটে গেছে গা। তোমার যদি মাল হইতো, আল্লাহ জিগাইতো, ও তোমরা ক্ষেতের উপরে কিন্তু বৃষ্টি দিতাম চাই, তুমি কইল বলে আল্লাহ আপনি না ওহনো দায়ী আনছি না কি এর বৃষ্টি? আল্লাহ তো তোমার জিগায় না। বুঝা গেল এই
তোমার না, ঠিক কিনা? জানো তোমার না, মালও তোমারও না, সাইস্টলও বইয়া হরর হরর করো গিয়ে। তুমি সাইস্টল তোমার ফাঁকনা কোথা ঠেলায়, সাইস্টলের দোকানদার বেড়ায় ফিসি দিয়ে বাড়ি জিজ্ঞায় তুমি আলাপ আছে, এমন একটা আলাপ ফিক্সরে আব্বা, এই আলাপ দিয়া তো মাল খাইতো না, তুমি আলাপ দিয়া কেয়ামত করে লাইতে আসো। সই না রাখো, এই জীবনটা তোমার কাছে আমানত। সুতরাং নির্বাচন আইলে তুমি যে একটা বছর করে ভোট দিয়া বইয়া থাকো, তোমার চিন্তা করা উচিত। খুব বেশি কথা, খুব খেয়াল করেন, তুমি যারে ভোট দিছ, খেয়াল করে নাও, তুমি যারে ভোট দিছ, তে যদি এক বস্তা গম চুরি করে, তোমার ভোট পাইয়া নাতে মেম্বর হইছে, মেম্বরের কারণে নাতে গম চুরি করতে পারছে, তে গম চুরি করে যদি 100 গুণা পায়, তুমি অটোমেটিক গড় হইতা থেকে 50টা পাইবা। এটা সহজ কথা, সহজ কথা না। এখন আমারে আপনারা আইনা মাইক দিচ্ছেন যে কেন আমি কথা কইতাম পারতাছি। আমি বালা কথা কইলেও আপনারা শুনবেন, আমি খারাপ কথা কইলেও শুনবেন, আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন, আমি 15-20টা গজল কইলেও শুনবেন। গজল শুননা সেটা আরো কেবেন, কি গজল মুহস্ত। এবার সেদিন এক দাদায় কইতে আছে, হুজুর ওই যে একজন হুজুর আছে না? আমি আছে গো, কিতে হয়েছে? সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি ওই কেমনে বুঝলেন? 250 গজল মুহস্ত, 250 গজল মুহস্ত, এর লেগে আবার বড় হুজুর। তো কেরাই কারে গিয়া বুঝাইব? যেরকম যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম সিন্নি এরকম বতর বতর। তো তেজ এইরকম, তার আহলদ এইরকম, তো হুজুরও চিনছে এইরকম, ঠিক কিনা কাও? 250 গজল মুখস্থ, এটা হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না, বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না। ভাইও একেবারে মন দিয়া শোনো, কথাটা কামও লাগবো, না হইলে কয়দিন পরে লাগবো আর কি, কিন্তু কথাটা সারা জীবন গেট তারাই কে দাও। তুমি যারে মন দেয় তারে যদি ভোট দাও, ভোট পাইয়া যদি হাতে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান হয়, তে যদি গম চুরি করে, তে 100 গোনা পাইলে তুমি 50টা বইতে 50টা নিব। তুমি চিল্লান দিয়া কবে গম চুরির গোনা আমার ভিতরে আইলো কেমনে? কিয়ামতের ময়দানে তুমি চিল্লাইয়া চিল্লাইয়া জিগাইবা, গম চুরির গোনা আমার আমল নামায় লেখা হইল কেমনে? আল্লাহ কইব ভোট দিছ যেমনে। ঠিক কাইছে বড়া আজাগাত কুজাগাতকে বুদ্ধি শিখতে হবে। আজাগাত কুজাগাতকে ভোট দেওয়া ভালো মানুষ দেখো না। আজাগাত কুজাগাত ভোট দিয়ে বা গম চুরের রাস্তা চুরের অ্যালেটমেন্ট দাঁড়িয়ে চুরি করে পানি দিয়ে গিল্লা খাই জ্বালাইছে, তো হেতারে ভোট দিবা তো গোনার বাক চাইবা না তুমি? এই ভোটটা তোমার কাছে আমার। ও অহন কইলে আর ভাল লাগতো না। আমি যদি অহন এই নম্বর সামনে এবার যে আমার লেগে এত খাতি, এর ভিতরে যদি আমি আবার ভাব তুললে একটা গালি দে, এবার কি দেখবেন হুজুর আপনি ফিরসাব মানুষ, আপনার শ্রদ্ধা করি, মহব্বত করি, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না। টাম্পার করলে খারাপ হয়ে যায় আপার কথা শুনলে, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, এবারে রাগ হয়ে যাবে। আর রাগ হওয়াটা স্বাভাবিক। এবারে রাগ না হইলে এটা এবার দুষ, বাপ লইয়া গালি দেওয়ার পরও রাগ হয় না কেড়ে, এবার চেক করুন দরকার শৈল রক্ত রাবানি, ঠিক কিনা কন? তারে যাতে দিয়ে বন আপনার লগে তা আপনি থাকতে তো উঠে কেমনি? চিকিৎসা তো আপনার না দরকার, তারে চিকিৎসা করে এলা বইব গীতা কথা কি আরেকটা কয়ে রেখা? আমার সুইটটা ফলাড়ায় শয়তানি করে বেশি, আমার সুইটটা ফলাড়ায় শয়তানি করে বেশি। আমি নাম যান তো তারে ডাক্তারের কাছে লইয়ে, ডাক্তার আমার পরিচিত দুনিয়ার দুষ্ট, ডাক্তারে আমার কয় কিনছে, আমি কাকে শয়তানি করে, তার কয় তার বাপের চিকিৎসা কয় তার বাহের চিকিৎসা লাগবে। তার বাহের কি চিকিৎসা? কয়েতে অবশ্যই তো তার বাহের আইসে না, তার বাহের সুইটটা থাকতে কি তা করছে এটা জানতে, আমার বিলে চিকিৎসা লাগবে। ও সেলি কোথায় তা নাউজুবিল্লাহ বলা সামনে থাকতে এত উঠে কিনে তারা আনসার দিয়ে লই উঠতে না তুমি মার হাবা কর। জরুরি কথা চলতে আছে না, সাংঘাতিক কথা আইতে আছে। আমি যদি মেম্বার সাহেবের বাপ তুল্লা গালি নেই, মেম্বার সাহেবকে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কথা কেন আনন্দ না কষ্ট? এতটাকে ধুম করে থাকবো না সাথীটা দেবো গা? তাহলে আমি আবার আরে বাপ তুল্লা গালি দিলে
এবার এত কষ্ট লাগে। আর এবার জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাইয়া যে নিজের নাম কইলো, কুদ্দুচ্চার ফুটে যে আলমগীরের ভূত কইলো, হেইটা কিতা করো? ঠিক কিনা কও? কথা কয় ঠিক কিনা কও? আমরা তো যখন জাল হঞ্জ জিগায় বাপের নাম কি, তো কিতে অরিজিনাল বাপের নাম কয়? কথা কয় অরিজিনাল বাহার নাম কয়? যে তার বুট দিতে গেছে হাতে বিদেশ, তো হাতার বাহার নাম কইছে তুই কেমন খারাস আর খারাস, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে বাপ বানাইয়া ইয়ে করছ। ঠিক কিনা কও? কাছের বেরিয়েছে কয় ধরতে আপনার বেড়াইতে আজ যা সাইজ করে ছাড়া দিব হুজুরে, বেরিয়ে বালা বেরিয়ে বালা বেড়াইতে ধরছে, বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বার বদলাইয়া কইয়া ইয়ে করছে না, ভোট দিত গিয়া করছে নি রে কা আলমগীরের বউয়ে মুখলেসের বউ কইছে কি হত্যা নাম আলমগীরের করে হত্যা রয়েছে। আপনি মুখলিচার বড় না যাইবেন, আপনি তো ৬০-৫ জন সাক্ষী রাখা ফির পুরা এই কি পুলিং অফিসারের সামনে, এজেন্টের সামনে আপনি মুখলিচারে জামাইবেন না ইয়া রইছেন। আপনি আলমগীরার ঘর গিয়ে হত্যা রয়েছেন কি হতেন, ভোটটা দিয়া কোন ইচ্ছা মুখলিচার ঘর জায়গা ঠিক না কা? আব্বা বাপের নাম বদলাইয়া ভোট দাও, আবার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে। তো তুমি কেমন আরেকবার আব্বা রেখেছ? সাক্ষী আছে না পুলিং অফিসার, সাক্ষী আছে না ফার্স্ট মার্কার ৫ জন এজেন্ট পারে সাক্ষী আছে না, সবার সামনে তো তুমি হাতের আব্বা রেখেছ। জিগাইছে না পারে তোমার আব্বার নাম কি? কুদ্দুচ্চার ফুটে আমার আব্বার নাম আলমগীর। তোর বাহার নাম তুই কুদ্দুস, তুই যে কইলে আলমগীর, তুই আর এই বাহার ফুট রইছ, তুই বাপের মুহ কলঙ্ক দিছ ঠিক কিনা? তুই নিজে যার সন্তান বানাইছ, কইলে আর বালাম তুই নিজে যার সন্তান বানাইছ। তুই একবার আর ফুট আরেকবার আর আব্বা রেখে আইছ। এ বিটি এক বেটির জামাই বিয়া বই আইছে কুদ্দুচ্চার কাছে গিয়া কই মুখ নিচ্চার বউ ঠিক রে। বাংলাদেশটা কি দেশ রয়েছে বেড়া ঠেড়া ফুটা যে আমরা মরি না, কপাল ভাঙ ঠিক কিনা কা? আমরা যেই খাচ্ছ ঠেড়া ফুটা মরণের কথা, এটা হলো সর্বোচ্চ আমানত। তোমার ভোট তোমার সর্বোচ্চ আমানত। ৫ জন লোক দাঁড়াইছে, তুমি দেখবা কোন লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোন লোকটা দাঁড়িয়ে রাখে, কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত করে না। ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা, যেন ওই লোকটা যেই লোকটায় কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ানত করে না, সেই লোক তোমার গমের জন্য লালাইত না ঠিক কিনা? তোর গমের ঘুষটি মারি আমি তোর গম ঠিক কিনা কাও? এইরকম বংশাবলী চাইয়া লোক চাইয়া যে তারা সামনে ১ কোটি টাকা পড়ে থাকলে ফিরা চায় না, তারা তোর গম দিয়ে কিটা করবো। আর যেটা হগিন নির্ভূত কয়দিন একটা টেহা হয়েছে তার ইন্ডিয়া বানাইছ ইয়া গম তো গম চুরি তে গম চুরি কি তাতে যে বস্তা দিয়ে বেড়াইয়া খাইয়া লাইছে না, এটা কপাল কথা। দেখি হুবাস না হাঁটতে টিন আইসে হেই তিনটে লয়ে গেছে গা, গম আইসে গম খাইয়া বইয়া রয়েছে, হগিন নিবেদিন লেগে বিস্কুট আইসে হ্যাঁ বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। তো যেরকম তোমরা বানাইবা এরকম না তে দইব, ওখানে আবার ফিটলে খারাপ লাগে কি রে? তোমরা দি ফান না ফিট, তোমরাও তো এই কাম করছো, তোমরাও তো এই কাম করছো। তোমরা তো আবার চা স্টলে বইয়া কও আমরা যে চেয়ারম্যান এই সাংঘাতিক কই কিরকম কাম তো ওখানে খাইতো, আমরা এমপি বেড়া যাইতে এমপি শরীরটা যেরকম করবে না ওইরকম তার বেলে শরীর আর তাজে বেলে কলজি। ভাই কদ্দুর চিন্তা করে চলি, কদ্দুর চিন্তা করে চলি, এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই। মসজিদের মেম্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মাহফিলের মঞ্চগুলো থেকে উলামায়ে কেরামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা বলো? অনেক হয়েছে এখন 50-50, তুমি বাধা দিবা একটা, আমরা দেন 2। কারণ তুমি একজন কাস্ট ইয়া হইল কি কয় মুসুল লইল 1000, তুমি কয়টা লইবা বুঝ করে লইব ঠিক কিনা কও? যেই দিন বাংলাদেশের মানুষ তেলকে তেল বলতে পারবে, পানিকে পানি বলতে পারবে, আধারকে আধার বলতে পারবে, আলোকে আলো বলতে পারবে, যেই দিন মানুষ ন্যায়কে ন্যায় বলতে পারবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে, সেই দিন হবে আমার সোনার বাংলা ঠিক কিনা? সেই দিন হবে আমার সোনার বাংলা। এর আগে সোনার বাংলা বানানো সম্ভব না। সোনার বাংলা কারে কয়?
একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে যাই গিয়ে ইনশাআল্লাহ। দিয়া লাইতাম নি রে কি না পিতায় কি উদাহরণ দিতাম না, না মাইক ছাড়তাম না কোন তো উদাহরণ দিয়ে জন দিব তো নাকি তারে তারে বোয়াসটা বোয়া বোয়া তারে বোয়া যাকে ছাতা দিয়া বোয়া। আমিন কয় না রে? এই ওয়াজ কি কষ্ট হইতে আছে? বুঝতে কোনো সমস্যা হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইও। যারা মনে করো ডর করে তারা ফালার লোকে দৈরা বইও। সাংঘাতিক ওয়াজ আইতেছে হোক কার কহেন দিয়া ভিক্ষা কহেন দিয়া লইয়া শুধু কখন যেত না হোক। মার হাবা কয় না রে? জোরে কয় না মার হাবা? হাই সোনার মানুষ তুমি চিনছো না, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর পরে কমাও ঘুরাও দেখছো নি কারবার তার চাকরি দে মাইকম্যানের চাকরি দে তার তো একটা ঘুরাই নেই সেতে ঘুরানের বালা হয় তো অনেক কিছু এমনি ঘুরায়। আমিন বলো। আবার শেষ মাইক করে করতেছে কি যেদিকে ছিল বাবা ওইদিকে দাও সবাই কনা আমি যেদিকে দিছে ওইদিকে দাও, আগে যেদিকে ছিল ওইখানে দাও, দাও যেদিকে ছিল ওইখানে দাও। তুমি কেন হুট করে ধরলা? তুমি তুমি মাইকম্যান না কিচ্ছু না হাতারা কইছে দিকে তুমি মাইক ঘুরাইলে বাতকা, তুমি মাইকের সেটিং বুঝো কিছু? তারে দায়িত্ব দিছে তার হুশ নাই তাই গিয়ে ঘুরাইতে আছে। আমিন বলো, জোরে বলো, আর জোরে। কি কথা দেখবেন কল যাবে রে কাপ দিয়ে উঠো। আমি যখন ঘটনাটা পড়েছি আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার বিবি আমারে জিজ্ঞেস করে কান্দেন কেন? আমি বললাম তুমি শুনলে তুমিও কাঁদবা, ও কাসাইডের মানুষ তোমরাও কাঁদবা। বড় করুণ ঘটনা রে ভাই। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, সবাই মিলে উমরকে তালাশ করতেছে, উমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না, উমরকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সবাই বাড়িতে গেল, গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে। দরজা খুলে মানুষগুলো ঢুইকা কয় উমর কান্দেন কেন? কি মনে দুঃখ? কয় তোমরা কেন এসেছো আগে বলো। কয় আবু বকর নাই, রাষ্ট্র কি খালি থাকবে নাকি? আমরা চিন্তা করেছি আপনাকে সবাই মিলে খলিফা বানাবো। আমি তো এই ভয়টাই পাইছিলাম, আমিও আশঙ্কায় ছিলাম, আমিও চিন্তায় ছিলাম তোমরা এই কাজটা করবা, আমারে তোমরা খলিফা বানাইতে চাইবা। এই জন্য তো আমি কান্দি। আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দেয়া কয় উমর রে, তোর শাসনামলে তোর দেশের ভিতরে কুকুরটা কেন না খেয়ে মারা গেল জবাব দে। আমারে যদি জিজ্ঞাসা তোর শাসনামলে ফুরাত নদীর তীরে কুত্তাটা কেন না খেয়ে মারা গেল জবাব দে, সেই দিন আমি উমর আটকে যাব রে ভাই। এই ভয়ে লুকাই রইছি, আমার খলিফার দরকার নাই। ইসলাম কি জিনিস দেখো। এশার নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া করে চামড়ার একটা চাবুক নিয়া হযরত উমর বের হয়ে গেলেন, বর্ডার বেল্টে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে। দূরে তাকাইয়া দেখে মিটি মিটি আলু জ্বলতেছে, আর কান্নার আওয়াজ শোনা যায় ছোট্ট দুইটা বাচ্চার। মা মা করে কান্দে। উমর দিলেন দৌড়, দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলেন।
গিয়া দেখে তাঁবুটা নানান দিক দিয়ে ছেঁড়া, ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত ওমর উকি মেরে তাকাইয়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইজনে দুইটা পাথর দিয়া রাখছে। আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা ফাতিলার ভিতরে 3-4টা পাথর দিয়া আর একটু পানি দিয়া কাডি দিয়া লাড়তে আছে। ওমরে দেখা বুঝ জ্বালাইছে, বাচ্চাগুলারে মিথ্যা সান্ত্বনা দেয়। বাচ্চাগুলা ডাইকা কয়, মা, ও মা, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে নাকি খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম মদিনায়, দুপুর হলো কেউ খোঁজ নিল না, দুপুর থেকে বিকেল হলো কেউ খোঁজ নিল না, সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। মা, ও মা, কেউ তো খাবারের খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। ও আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মহিলা ডাক দেওয়া কয়, বাবা, এই তো রান্না হইতেছে, সামান্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার হইতেছে। ওমর বুঝছে মিথ্যা ধোকা, তাদেরকে সান্ত্বনা দিতে চায়। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় আসলেন, যেখানে খাবারের গোডাউন। দরজায় গিয়ে ডাকলেন, দারোয়ান কই? দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢুকানো হলো, সবজি ঢুকানো হলো। ওমর এবার ডাক দেয়া কয়, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। কর্মচারীরা বলেন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা যাও ঘুমাও, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। আপনি যদি সবই পারেন, আমাদেরকে কেন রাখছেন? তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, নাইলে চাকরি ছেড়ে দেব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ না দায়িত্ব। কয়, যদি এইটাই হয়, বস্তা নেওয়া যদি তোমাদের দায়িত্ব হয়, তাইলে একটা দায়িত্ব তোমরা নাও। কিয়ামতের দিনে, মুসিবতের সময়ে, আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমাদের ভেতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। কেউ রাগায় না, কেউ রাগায় না, কেউ আটার বস্তা নিতে চায় না। দুইজন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর বস্তা নিয়ে বের হয়ে গেলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর আটার বস্তা নিয়ে দৌড়াই। কি দেখলাম, কি দেখলাম! ফেরেশতারা ডাক দেয়া বলল, এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এরা কেমন মানুষ বানাইছো? ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে? কে কে কে? দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। ওমর ডাক দেখা, আম্মা, আপনি আমাকে চিনবেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে।
মহিলা ডাক দেয়া কয়, কে আমারে আম্মা ডাকে? আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি, 3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না। আমারে তোমরা মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাক দেয়া কয়, আম্মা আমার খাবার লাগবে না গো আম্মা, দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। আবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে, কে তুমি বাবা? কয়, মা আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল, নিয়ে এসেছি, অনুমতি দেন ভেতরে ঢুকি। মহিলাকে, আসো ভেতরে আসো। আমি আগুনটা ধরাই দেখবো আম্মা, আমি আগুন ধরাই। মুখরোচক কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যেই ব্যাপারে, যেই মানুষটার ব্যাপারে নবী বলেছে আমার পরে নবী নাই, যদি আমার পরে নবী হইতো তুই উমর নবী হইতি। এই উমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়, উমর খোলার ভিতরে দেয়, রুটিগুলা সেকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেখো, আম্মা ও আম্মা, আম্মা আমি কি ভাইদেরকে ডাকবো, তাদের কি রুটি খাওয়াবো নাকি? কহ বাবা ডাকো, 3 দিন ধরে আমার ছেলেরা কিচ্ছু খায় না। ওমর ডাকলেন, ভাইয়েরা উঠো, খাবার রেডি। বাচ্চাগুলো উঠলেন। ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচিটা ফেলে বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, মুখ হইল 2টা, আমি লোকমা নিছি একটা। আমি এক হাতে রুটি নিছি, 2টা মুখ কারাকারি লেগে গেছে খাওয়ার জন্যে। আমি একটা মাথা দ্বারা ধাক্কা দিয়া সরাইয়া আর একটা মুখে খাবার দেই, আবার এইটা সাক্ষা ধাক্কা দিয়ে এই মুখে দিই। উমর খাবারের জন্য মানুষ এমন করতে পারে আমার জানা ছিল না। উমরের কলজাটা ছিঁড়া যাইতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলারা রুটি উল্টায় আর ফাঁকে ফাঁকে উমরের দিকে তাকায়, দেখে বুড়া মানুষ, তার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। ওমর কয়, আম্মা থাক, এইসব কথা বাদ দেন, আপনিও একটা রুটি খান। মহিলা কয়, না বাবা আমি খাবো না, আমার দিও না। সকালবেলা বাচ্চাগুলা খাবারের জন্য কান্দে, আমি বয়স্ক মানুষ, আমার তো খাবার লাগবে না, কোনো মতে রাত কাটিয়ে দেব। ওমর কয়, আম্মা ও আম্মা, যে মানুষটা আপনার ঘরে এসেছে গো আম্মা, এ মানুষটার লোকে ওমরের বড় খাতির, আমি যা বলি ওমর তাই করে গো আম্মা, আমার কথার বাইরে ওমর কোনো কাজ করে না, আমার কথার বাইরে ওমর একটা কাজও করে না। তুমি আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে পাশে, আমিও থাকবো। আমি বলে বলে প্রতি মাসে তোমার যে আটা দরকার, খেজুর দরকার, সব পাঠাই দেব, তুমি এখন খাও। ওমর কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, আর ঘুমাইতে পারলেন না। তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, সবার দিকে ঘুরে বসলেন। সবাই ভয় পেয়ে গেলেন। উমরের চোখ 2টা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। সারা রাত উমর ঘুমাইতে পারেন নাই। সবার চিন্তা হলো, খলিফা কি অসুস্থ হয়ে গেলেন নাকি? ডাক দেয়া, উমর আপনি কি ভালো আছেন? ইয়া আমিরুল মুমিনিন,
আপনি কি সুস্থ আছেন? ওমর কয়, হ্যাঁ, আমার নিয়ে টেনশনের দরকার নাই। এমন সময় ওই মহিলাটা দুইটা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। ওই মহিলা দরজায় দাঁড়াইয়া একজনকে জিজ্ঞেস করছে, ভাই এখানে উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে এটাই তো উমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটাই ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটারে শুনাইয়া শুনাইয়া উমরকে কত গালি গালাজ করছে। মহিলা ভয় পেয়ে গেলেন। শুনছেন উমর বড় রাগী মানুষ, যদি ধরতে পারে জেলখানায় দিয়ে দেবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিছে দৌড়। উমরের নজর পড়ে গেছে, দৌড় দিয়ে আইসা মহিলার সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা কই যান? কই যান আম্মা? আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, এই বাচ্চাদের বাবা নাই, আমারে যদি জেলখানায় দাও তাইলে এই বাচ্চারা কিন্তু মরে যাবে, মা খুঁজা পাবে না। তোমার ডাক্তার আম্মা, আম্মা, গালি দিতে মন চাইলে আরো কটা গালি দেন, পিটাইতে মন চাইলে এই নেন চামড়ার চাবুক, আমারে কতক্ষণ পিটান, আমি কোনো আপত্তি করব না। তবে আমার একটা আবদার আছে গো আম্মা, পিটান আপত্তি নাই, গালি দেন আপত্তি নাই, তবে আম্মা কিয়ামতের ময়দানে আমার নামে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আপনি আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না। আপনি সকালবেলা ঢুকছেন, রাত পর্যন্ত কেন আমি খবর নিতে পারলাম না? আমি আসামি গো আম্মা, আমি আসামি। আপনি আমার পিটান গালি দেন, কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইয়েন না। ও কাসাইদের মানুষ, এটার নাম হইল ইসলাম। হাজার হাজার 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমার দরকার নাই। আজকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন একজন উমরের, ঠিক কিনা? উমর চাই, উমর চাই, উমর চাই। একটা উমরের খুব বড় দরকার। আমার ছাত্র আজকে জীবন দেয় এই দেশের টাকা দিয়া, এই দেশের পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকা দিয়া পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকার বন্দুকের গুলি কিনা, আমার ১,৫০০-এর কম বেশি আমার যুবকগুলার বুক ঝাঁঝরা করে দেওয়া হলো। একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? ঈদের দিন সকালবেলা বাচ্চারা নতুন জামা পরে ঈদগাতে যায় না। মায় কয় যাও চাচুর সাথে যাও। তার বাবা গুম হয়ে গেছে, সে বুঝে নাই ছোট্ট মানুষ, বাবা যে আর আসবে না। মার কাছে কয়, আম্মা আমি আব্বার হাত ধরে যাবো, চাচুর হাত ধরে যাব না। মহিলাটা কান্দে, মহিলা জানে না তার আব্বু আর আসবে কি আসবে না। এই ছোট্ট মানুষকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নাই, কিন্তু একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ একটা এরকম উমর দাও, একটা সৎলোক দাও, একটা আল্লাহর আইন দাও, সৎলোকের শাসন আমাদেরকে দান করো। একটা আল্লাহর আইন তুমি দাও, একটা সৎলোক দাও। আর সহ্য হয় না গো আল্লাহ। ৫৩ বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, আজ পর্যন্ত স্বাধীনতা কারে কয় বুঝলাম না। ৩৩ বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, কাসাইটের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তোমরা মাহফিল বুঝো নাই,
আব্বা আম্মা যাদের কবরে তারা বুঝ জ্বালাইছে মাহফিল কারে কয়। কবরের মানুষটি বুঝছে রে, আজকে কাসাইটের মাটির নিচে আনন্দ ঈদ চলতে আছে। নাগাইশের হুজুর আইছে, বর হুজুরে দোয়া করে দিয়া গেছে, ওলামায়ে কেরাম ওয়াজ করছে, প্রতিটা মানুষ কান্দা কান্দা দোয়া করে। মানুষগুলার চোখের কোনো শুকনা নাই। আব্বা আম্মা দাঁড়িয়ে আছে, দোয়া নেওয়ার জন্য চলে আসছে। আজকে আব্বা আম্মার জন্য দোয়া না করে আমরা একজন লোকও মাহফিল ছেড়ে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? সবাই মিলে আব্বার নামে আম্মার নামে আমরা দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা দোয়া করি। সবাই নামাজের মতো বসে, নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে পড়ুন সামনে। সবাই একটু বসো। আয় ছেলে, আয় আয়, নীল রঙের গেঞ্জি, বসো। উঠছো কেন? উঠতে বলছি। সবাইকে নামাজের মতো বসতে বলছি। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসে পড়ার জন্য বলছি। তাইলে এই যে ভাই হলুদ গেঞ্জি, এই এই দোয়া করে যান, দোয়া করে যান। কি করবেন 10 মিনিট আগে গিয়া? কি তা করবেন? আপনি তো মনে করছেন হুজুরে না করছে, আমি বাড়িয়েছি, জিতছি। এবারে জিতছি, জিতটা কি তা করবে? ঠুকিয়া থাক, জিতনের দরকার নেই। সবাই আমরা ঠকবো, আমরা হেরে যাব দুনিয়াতে, জয়ী হয়ে যাব আখেরাতে, ঠিক কিনা বলো? দুনিয়াতে জিততে লাভ কি? জিতছে যারা তারা নমুনা দেখছি তো, তারা নমুনা দেখছি তো, কামাইয়া কুমাইয়া হমান হইয়া বইয়া দিছে অসুবিধার দল। নাউজুবিল্লাহ। তাইলে এই ভোট আমাদের কাছে কি? আমার যথাস্থানে প্রয়োগ করতে হবে। যদি আজাগায় কুজাগায় করো, ওই যে আল্লাহ নবী বলছে জান্নাতের জামিনদার আমি হব যদি তুমি 3টা 6টা জিনিস আমার কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানত হব। সুতরাং আমরা সামনে যখন ভোট আসবে, আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন 5 জনের ভিতরে কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা গম চুরি করবে না, কোন মানুষটা বেবিস্ট্যান্ড দখল দেবে না, কোন মানুষটা রাস্তা আটকাইয়া বাস আটকাইয়া চাঁদাবাজি করবে না, কোন মানুষটা অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করবে না, ওই মানুষদেরকে আমরা নেতা বানাইতে চাই, ঠিক কিনা কম? সে যে ইচ্ছাতেই হোক, আমি এইরকম মানুষ চাই। এখন কে এরকম মানুষ আছে? কই আছে? আপনারা এলাকার মানুষ, আমারটা আপনারা ভালো চিনেন। সুতরাং বিচারা বার করবেন। তে কোনো মুরগি চুরির ধরা পড়ছিনি, তারপরে কোনো বিদেশ থেকে করা টেহাটুয়া বানাইয়া লেবারের টেহাটুয়া মাইরাইয়া ফেরুইছিনি। আপনি খেয়াল রাখবেন, তে গরিব হইতে পারে, সৎ কিনা এটা হইলো খেয়ালের হইতে, ধনী হইতে পারে অসৎ, এই ধনীর গুষ্টি মারি তোর টেহা লইয়া তুই হইতা থাক, সিফাত গিয়া খের কুইরার তলে গিয়ে হইতা থাক, তোর টেহা পেলে আমরা ফিরত, ঠিক নি রে? ঠিক নেই? তোমার টেহাও লইছে, তুমি টেহা লইয়া হইতে থাকো গিয়া ইয়া খের কুইরার তলে। হক ভাবে হালাল ভাবে গরিব হালাতে বেঁচে থাকা ভালো, পেট মাটির সাথে লাগাইয়া ভালো, হারাম খাওয়ার চাই, ঠিক কিনা বলো? সুতরাং এই আমানতের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখন দোয়া করব। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, সবাই মিলে তওবা করুন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আস্তাগফিরুল্লাহ। ওমা কে জুন্নাই, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে, আস্তাগফিরুল্লাহ। আমরা কি করতেছি? হন কার কাছে? মাপ চাইতে আসি। কার কাছেও? আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দেয়নি? দিলে তো আল্লাহ দেয়। তুমি আর আমি গেল, তুমি আর আমি কেন মাফ করি না? মাফ করার ক্ষমতা কার? তা আল্লাহ মাফ করবো কেন? আমরা তো জাগা মতো এসাইয়া বইছি, ধৈর্য বইছি, আড্ডা দিয়ে জাগা মতো, ঠিক রে? আপনারা সবাই দেখেছেন, আমি খুব বিব্রত বোধ করি মাঝে মাঝে। এই যে মোশতাক ফৈজি পীর সাহেব দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি, আমার কোনো শখও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, আমার ইচ্ছেও ছিল না। আপনাদের এলাকার এই যে আব্দুর রহিম সাহেব, উনি আমার এলাকায় সাইজে গিয়েছেন। একবারও পীর হওয়ার জন্য আমার পরিবারে কেউ আকাঙ্ক্ষিত ছিল না। আমার আব্বা মারা গেছে আগে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে, আব্বার 13 বছর পরে। দাদারা তো মানুষ হয়েছি। দাদা ছিলেন ফুলফুল সিলসিলার বড় পীর সাহেব, হাজার হাজার মুরিদ দাদা। দাদা একদিন, আমি তখন ঢাকা থাকি,
দাদা সবারে খবর দিয়ে আনছে। আমি ওই কী খবর দাদা? ভাই তাই কত আছে, ভাই গেছি পরে গিয়ে দিই বাড়ি ভর্তি মানুষ। আমি এত মানুষ কেড়ে তারার লেগে তো কথা আছে। সকলের বয়া মাগরিবের পরে রাতে ফিরে গেলো, আমার ফয়েজ আহমদ, আপনার নাম ফয়েজ আহমদ, আমার ফয়েজ দাদা আমার ফাঁকি দিয়ে চলে গেল। এখন এই দরবার যে সাজাইলাম এটা ছাইয়া রাখবো কারা? তো সকলেকে হুজুর আপনি যেটা ভালো মনে করেন। আমি চিন্তা করে দেখছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তারে আমি দরবারের দায়িত্ব দিতাম চাই। আমার তো মাথা তো নাই, আমি হাউমাউ করে কান্দন শুরু করছি। বড় ভাইয়া আছে, 3 জন চাচা আছে, আব্বা না নাই, তো তারা থাকতে আমি কি রে? দাদা আমার আঞ্জা দিয়া ধরে কয়, আমি জানি কারে দায়িত্ব দিলে পালন করতে পারবো, আমি বুঝ্যহীন নেই তোমারে দিছি। আমার আম্মার কাছে আমারে লইয়া গেছে, গিয়া সেটা কয় তারা আমারে দিয়ালাম। করতে তো আপনারে, আপনার নাতি আপনার আবার দেন কি কথার ইসলামের জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার আম্মা কাঁদতে কাঁদতে বললেন ঠিক আছে। সেই থেকে দাদা যখন দায়িত্ব দিলেন, আমি বললাম দাদা আমি তো পীর সাহেব হতে চাই না। ওরা বাংলাদেশে দেখছি ফিরালির নাম দিয়া মানুষের উপরে কি জুলুমটা করতে আছে। হগিন্নি বেডি টেহা খায় বইয়া বইয়া, রিক্সাওয়ালা টেহা খায়, ঠিক নি রে? বালা দাদা এ বইয়া রয়েছে, মনে হয় আত্মাও লড়ে না দাদা। এইরকম আমি মুস্তাফিজুর হিসাবে, আচ্ছা ও আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়াম, অটো চালাইলেও তো আমি 1000 টাকা পায়াম, সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করতাম। তারা আমার মতো মানুষ আইয়া যদি কাছাই দেখা গড় বইয়াতে আউস গড়ে বেরিয়েছেন মতো, আর মানুষ আইয়া আমার হাদিয়াতে হুজুর আসেননি বালা মুডের ভিতরে, ঠিক নি রে? বালা নিবি যাইয়া টেহা দেয়, হগিন নিবি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, কি না দান হইলে এই টেহা খাওয়ান যায়, দেখি হুবের না দান মনে করছে। আমি বললাম দাদা আমি এই ফিরসাব হইতাম চাই। দাদা কয় তোমার এই ফিরসাব বানাইতাম চাই, তুমি কেমন হতে চাও? আমি বললাম দিনের বার কাজ হবে নাগাইশ দরবার, আর দিনের কথাগুলো ছড়িয়ে দিতে চাই বিশ্বময়। দাদা কয় আমি সেই রকমই চাই। দাদা আমার মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা আমি জমিন কিনা শুরু করলাম, ওই রহিম ভাইয়ের জিগে যাবে। আমির হামজা তো গেসানের নাম মহব্বত করে যায়, মনে করে গিয়া কি ফুটি। আমার এখন 18 একর জায়গা, মার হাবা কইতেন না? ইসমাইল ভাই গেছে, আবার এবার ডর কম, এবার ডর বেশি। ইসমাইল ভাই গেছে দেখতে আইছে, আমার এখানে 18 একর মানে 1800 শতক। কত শতক? 18 শতক। আরে কি দেখি রহিম ভাই কি তা ও ফুকতা করলাম আর মার হাবা কোনা কেন? কত নম্বর শত? কত? 18 শতক। 18? হ্যাঁ 18 শতক। 18 শতক। 18 শতক না এক কোণে মানুষ পানের লেগে জিব্বা ফেসাইকে দেখে 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলতেন না? আমার মসজিদরা আছে 3 ঘর। নিয়ত করলাম সুন্দর করে, আয় এটা কারা উঠছে জ্যাকেট প্যাকেট করে রামু, জ্যাকেট ব্যাকেট দিতেছে কামনা করে দিলাম। হোক সিফা দিয়া বইয়া থাক উডে বোয়ার থেকে আমি উঠতে পার হেবাটা উডে। আচ্ছা থাক বুঝছে না যখন বকতে হবে। মার হাবা বলো। তখন কয়টা প্রতিষ্ঠান? কয়টা? আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ কর। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার মুরিদ আছে 10 জনরে একখানো করলাম, কইলাম ও তোমরা একটা মসজিদের ডিজাইন করো। এটা নিয়ে মেহনত করে হুজুরে কইছে এখান থেকে হুশ আছে, ডিজাইন করে আইন আমারে দিছে। আমি কেটে কিতা? হুজুর মসজিদ। আমি একটু বড় যেমন? হুজুর জি একটু বড়ই। আমি কিরকম বড়? হুজুর 1 লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? এবার করছো কি? এটা করতে কত টাকা লাগবো? কয় 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই ডর দেখানের আর জায়গা পাচ্ছা? আমি কি তোরা কইছি 15 কোটি টিকা মসজিদ রাখতি?
কোনো মতে একটা মসজিদ করা আমি এটা আমি গরিব মানুষ হুজুর নিয়ত করে নাই ভালো আমি কই নিয়ত করেন কি দিয়ে হেঁটে করলাম পরে নিয়ত করলাম যা সকল বেলাইতেন ডাইকালিছে কাটাকাটি যেতাম না জীবনে তো টেহা পয়সার কমলারা ছাড়া করলাম না 33 বছর তো মাহফিলে করি নিয়ত করলাম আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। থুবাইছি 25 লাখ কয় লাখ 25 লাখ থুবাইয়া মাফি মসজিদের কাম করলাম। মসজিদের ছাদের ডালাই হয়েছে ছাদের ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে আমার হুজুর ওই যে কইতাম 15 কোটি কইতাম আমি কিতা 30 কোটি আমি কতক্ষণ ফিট আমার হালাই আমি মসজিদের কথা কইলাম পুরো কতক্ষণ ফিট তো হুজুর ডরাই আল্লাহ করে না আমি ডরাই দিতাম তোমরা তো রঙে আসো মুহিদা 12 বছর করে কইয়া তো আমি না তার পিতা শিখে যাইতে আছে আজকে পর্যন্ত মসজিদে আজকে আসার সময় দেখলাম 4 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি দিছি মাত্র 25 লাখ না তো 4 কোটি 5 লাখ আইছে করতে আইছি কত মানুষের টাকা যে মসজিদে আছে। আমি বিদেশ গিয়ে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম রাইতের 12টা হ্যাঁ দিন দেখ নাই চুরি চামারি নাই কি আছে দিয়ালা এটা করি না নাই এই মালয়েশিয়া রাইতের 12টার সময় আটতে আছে তো বাঙালি বাংলাদেশের যেটি আছে ডিউটি শেষ করে ফুটফাট করে আটতে আছে আমার আটকা ঝিলিকের মতো দেখতে আবার ফিরে আইছে হুজুরে দিয়ে হুজুরে কি সমস্যা কি হুজুর কবে আইসেন আমি আছি পরে হুজুর 200 রিঙ্গিট রাখছিলাম মসজিদে দেওয়ানের লিখে পাইয়ালাইছি যখন আপনি আতো দিয়ালে সুবহানাল্লাহ কয় না কত মানুষে যে কত ভাবে এয়ারপোর্টে টাকা দিস এই যেহেন যাই এ মানুষ শুধু মসজিদ আর মসজিদ মারহাবা কন্যা কেন আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এই যে আজকা মাহফিলতে দরবারও যায় ড্রাইভার আমার দেন তাদেরকে বললাম রুমে চলে যাও আমি মসজিদের সাদু দিয়ে উঠি উঠতে সেটা আকাশের দিকে চাই আছে কান দিয়ে আল্লাহ আমার যত মানুষে চিনি আমার ফুটাইতে যত মানুষে চিনে না মসজিদরা লইয়া কি থাকতাম আল্লাহ তুমি আমার এদূর হায়াত দাও যেন মসজিদরা কইরে আমি মরতাম পারি সুবহানাল্লাহ কইতেন না কন আমিন। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখছি আল্লাহর নবী একটা শক্ত কথা কইয়া রাখছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাই সুবহানাল্লাহ কইতেন। আমরা কি জান্নাতে ঘর তুল্লা থাকতাম পারা বাংলাদেশে দেখে ইটের দাম 15 টাকা করে 22 পর্যন্ত নিচে কেন জান্নাতের যেই একটা ইট হইব স্বর্ণের পরেরটা রূপ আর পরেরটা স্বর্ণের পরেরটা রূপ সুবহানাল্লাহ আল্লাহ এই জান্নাত আমরা ঘর তুলাম কি দিয়া টেহাটুয়া নাই কিছু নাই ওই যদি দুনিয়াত মসজিদ বানাইতাম পারি জান্নাতে আল্লাহ ঘর বানাই দিবে আল্লাহ নবীর ওয়াদা সুবহানাল্লাহ কইতেন না। জীবনে মুস্তাক ফয়েজি বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি না কোনোদিনও পাতি না ফাললে দিছি এই করোনার সময় এই বন্যার সময় সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন কেমন করে আমি ঝাঁপিয়ে পড়েছি মানুষের কল্যাণে আমার জাত দূর আছে এর দূরই আমি জাপ দিয়া পড়ে গেছি কিন্তু আমার মসজিদটা 30 কোটি টাকা কই পায় আমি এটা আপনারা যারা এখনো আছেন কোনোদিন কিচ্ছু চাইছি না আপনার কাছে আমার মসজিদটা সুন্দরভাবে উঠে চাই এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন এমন অনেক মানুষ আছে ইচ্ছা করলে 1 লাখ টাকা দিয়া লইতে পারে ইচ্ছা করলে 50,000 টাকা দিতে পারে ইচ্ছা করলে 100 বস্তা সিমেন্ট দিতে পারে আমার মসজিদরা 1500 বস্তা সিমেন্ট লাগবে দোতলার ছাদ রাত কলামগুলো উঠতেছে রমজানের আগে ছাদ দেব মারহাবা কয় না দেব কত ভাবে যে কত টাকা খরচ হইতে আছে এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর আমারও জান্নাত ঘরটা হোক এটা আমি চাই আমি 5,000 টাকা দিলাম 10,000 টাকা দিলাম ওহন দিতাম না পারলে ইসমাইল হুজুরের কাছে দিয়া দেয় নইলে রহিম হুজুরের কাছে দিয়া দেয় তারা পাঠাই দিব আপনার মসজিদও আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হোক আমিন কইতেন না আপনার কলজা ভৈরা মায়া করি কলজা ভৈরা মায়া করি না দেখতে হয় কলজা ভৈরা মায়া করি ওখানে মন থেকে কইছে আল্লাহ ডাইলা দিব দেন কিটা 1,000 টাকা সুজনের বাইক নাই বিদেশ থাকে ফোন দিয়া কইছে মামু 1,000 টাকা দিয়া দিয়ে এই টিহা লই আইছে এবার চিন্তা করে দেখেন সুজনের বাইক নাই যদি 1,000 টাকা মামু হিসাবে সুজনের কত দাম এটা বিচার আপনার কাছে দিয়া রাখলাম
পরে রায় দুইটা সুজনের মামুয়ে ভাই নাই দিয়া লাইছে 1000, আরেকজনে দিছে 100। মারহাবা কানারে কবুল করো, মঞ্জুর করো। 7 তারিখ ডিসেম্বরের আমাদের আমির হামজা আমার বাড়িতে যাবে। আমার একটা দরবারে প্রোগ্রাম আছে, যাইতে নেতার দেখবে, যাইতে নেতারেও লইয়া যাইব। সুজনে আদরের সুজন দিয়া লাইছে 1500। মাহমুদুল হাসান ফুটন, কীটন, কথা বলা কীটন, ও ফুটনে কইও আপনি ফুটনে দিয়া লাইছে 1000 টাকা। বলো মার হাওয়া। এটা কি হলো? এখন তো দোয়া হয়ে যাবে, সারছে তো আর কি। পারলে দিবা, না পারলে উঠছো কেন? দোয়া করে যান। আর কেউ আছে? 1500 100 কোনো টেহা না। 1000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে গিয়া। তাহলে কি 100 লোক নাই নি 1000 টাকা দেবেন না? কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। নাম বলতে চায় না। আমার এক ভাই দিয়া লাইছে 500, আরেক ভাই দিছে 500, আরেক ভাই কি নাম আলমে দিছে 500। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার একটা আবদার আছে রে ভাই, ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চা আমার দিকে চাও। ছোট্ট বাচ্চা তোমরা যারা ফগড়ো টেহা থাকলে 2টা টেহা দিবা, ফগড়ো থাকলে 2টা টেহা দিবা। তারপরেও কিন্তু খালি হাতে যাওয়া যাবে না। কে কই বিদেশ না আছে? শরীফুল ভাই এখানে আছে, ফোন করে খবর হারাইছে। শরীফুল ভুইয়া উনি আমার মসজিদের জন্য দেবে 10,000 টাকা। বলো মারহাবা। আজ মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা দেখছো, তার এই 10 টাকা 10 লাখ টাকা। ফলাফাইন মানুষ বুট খাইতো, মারতে কান্দা টেহা আনছে। এই 10 টাকা ফলে এখন হিসাব করেন। কবুল করো, মঞ্জুর করো। আসেননি আর কেউ? ভাই গরিব হইতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব। এই এখন আমার ছেলেরা আসতেছে, যুবকেরা, ভলেন্টিয়ার যারা, এখন দোয়া হয়ে যাবে। এই ইউটিউবার যারা আছো তোমরা যাও, আর এই কয়েকজন যুবক যাও, কেশিয়ার সাহেব উঠেন, কেশিয়ার সাহেব উঠেন, আরো কয়েকজন উঠেন না, উঠেন উঠেন। কাশেম সাহেব হারে ফকড় আতাইয়া পাইছে 1200, সব দিয়ে দিয়া লাইছে। কাশেম ভাই সুজনে একবার দিছে 1500, আবার রহিম ভাইয়ের কাছে দিয়া দিব 5। মার হাবা কয় না রে। আম্মা আব্বার নামে সুজনে দিয়া লাইব 5000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আচ্ছা, আমার কলিজার টুকরা যুবক দিছে 500। আমার ভাই উঠেন না, মাহফিলটা ক্ষতি করে না, সুন্দরটা নষ্ট করেন না। পারলে দিবেন, না পারলে না, এখন দোয়া হয়ে যাবে। তবে আমার একটা আবদার হইলো 2টা টেহা হইলেও দিয়ে। আমার আবদারটা হইলো 2টা টেহা হইলেও দিয়ে। একবারে খালি যাওনের ঠেহা কি? খালি যাওনের কি ঠেহা লাগছে? 2টা টেহা দেন। এই যে মাশাআল্লাহ, খালি যাওয়ার কোনো দরকার নাই। এই এদিকটা 2-1জন ছেলে যাও না, 2-1জন যাও। আল্লাহ কবুল করো। এটা এমনি দেখাইলে হইতো না, ওখানে প্রমাণ দিয়ে নিব, এটা রেখে দেন। আরেক ভাই দিল 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর। উঠেন না, দোয়া হবে, দোয়াটা লয়ে যান। আব্বা আম্মার জন্য দোয়া হবে। এদিকটা দিচ্ছেন আপনারা, এদিকটা একজন উঠতে পারেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া বাহার বাই দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায়। শুনেন সারছে বুঝছি, চলেন আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ। একটা ডুকার হাইটেন না, দোয়াটাতে শরীক হন। যারা পারেন দেন। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি পারেন মসজিদের জন্য কিছু দিয়ে যান আম্মা, আল্লাহ কপাল খুলে দেবে গো আম্মা, কপাল খুলে দেবে। আপনি পারলে পাঠাই দেন বাচ্চা দিয়া, মসজিদে না দিবেন, আমারই দিতেন কইছি না। হ্যাঁ মাশাআল্লাহ, আমাকে আমার জন্য চাই না। মেম্বার সাথ দিছে 1000 টাকা, শহীদ মেম্বার 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই দেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, বাবুল ভুইয়ার আম্মা অসুস্থ, আয় আল্লাহ নূর স্যার অসুস্থ, আমার চাচা যান বড় হুজুর অসুস্থ, আরো যারা অসুস্থ আছে তুমি